মা, জান্নাতের দরজা। গ্রামের ধারের ছোট একটি মাটির ঘরে থাকত রাফি নামের এক তরুণ। বাবা নেই বহু বছর, মা হালিমা বেগম সবার কাছে দয়ালু ও ধৈর্যশীল নারী হিসেবে পরিচিত। দরিদ্র হলেও তাদের ঘরটিতে ছিল শান্তি, ছিল আল্লাহর উপর ভরসা। রাফি শহরের কলেজে পড়ে বই, ক্লাস, টিউশনি এসব নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু একটা জিনিস ধীরে ধীরে তাকে বদলে দিচ্ছিল, সে মায়ের কষ্টটা ভুলে যাচ্ছিল। মা সকালবেলা ফজরের নামাজ শেষে দোয়া করতেন, হে আল্লাহ, আমার সন্তানের ঈমানকে মজবুত কর, তাকে সৎ পথ দেখাও। রাফি এসব দেখত, কিন্তু মনে তেমন দাগ কাটত না। একদিন রাফি শহর থেকে দেরিতে ফিরল। দেখতে পেল মা দরজায় দাঁড়িয়ে আছে, হয়তো সারাদিন অপেক্ষা করেছে। ঘরে ঢুকতেই মা মৃদু হেসে বললেন, বাবা, খেয়েছিস? ক্ষুধা লাগলে বলিস, গরম করে দিই। রাফি বিরক্ত হয়ে বলল, মা, বারবার একই কথা বলতে হয় কেন? আমি ছোট নাকি? মা চুপ হয়ে গেলেন। তার চোখের কোণ ভিজে উঠল, কিন্তু কথা বললেন না। শুধু বললেন, তুই ক্লান্ত হয়ে এসেছিস, তাই বলেছি। রাফি কিছু না বলে ঘরে ঢুকে গেল। কিন্তু এই আচরণের ব্যথা মায়ের বুকের ভেতর নীরবে জমে থাকল। কয়েকদিন পর মা অসুস্থ হয়ে পড়লেন। দুর্বল শরীর, খেতে পারেন না, হাঁটতেও কষ্ট হয়। রাফি ডাক্তার দেখালেও তার ভেতরের আচরণ তেমন বদলাল না। সে মনে মনে ভাবত, আমি তো সব করছি, ডাক্তার দেখাচ্ছি, টাকা দিচ্ছি, এটাই যথেষ্ট। কিন্তু মায়ের যে আসল চাওয়া, ছেলের একটু মায়া, একটু নরম কথা, একটু সময়, সেটা সে বুঝতে পারছিল না। এক রাতের স্বপ্ন। এক রাতে রাফি এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল, কিয়ামতের ময়দান। মানুষ দলে দলে বিচার দিচ্ছে। রাফিও দাঁড়িয়ে আছে ভয়ে কাঁপতে কাঁপতে। হঠাৎ দেখল তার সামনে একটি বিশাল দরজা, উজ্জ্বল আলো বের হচ্ছে ভেতর থেকে। কেউ বলল, এটাই জান্নাতের দরজা। কিন্তু এই দরজা দিয়ে তারাই যাবে, যারা দুনিয়ায় মাকে সন্তুষ্ট রেখেছে। রাফি এগোতে চাইলে দরজাটি বন্ধ হয়ে গেল। সে শুনতে পেল একটি কণ্ঠস্বর, তোর মা দুঃখ নিয়ে দুনিয়া ছাড়ল। তুই কি জেনেও তার মন ভেঙেছিলি না? রাফি কান্নায় ভেঙে পড়ল। ঠিক তখনই তার ঘুম ভেঙে গেল। দেখল ফজরের আজান হচ্ছে, আর মায়ের পাশে ওষুধের বোতল পড়ে আছে। সে প্রথমবার গভীরভাবে মায়ের দিকে তাকাল, কোমল মুখ, শুকনো ঠোঁট, জীবনের ক্লান্তি জমা চোখে। তার বুকের ভেতর কেমন করে উঠল। আমি তো মায়ের সাথে ভালোই আচরণ করতে পারতাম, কেন করিনি? কয়েকদিন পর মায়ের অবস্থা হঠাৎ খারাপ হয়ে গেল। ডাক্তার বলল, আপনাকে মায়ের সাথে বেশি সময় দিন। উনি আপনাকে খুব ভালোবাসেন। এই কথাটা রাফির হৃদয় তীরের মতো লাগল। সে মায়ের হাত ধরে বসে রইল। মা ধীরে বললেন, বাবা, কোনোদিন যদি মনে করে থাকিস আমি তোর জন্য বোঝা, আমাকে মাফ করে দিস। রাফি কেঁদে দিয়ে বলল, মা, তুমি এমন কথা বলো না। আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কষ্ট দিয়েছি। মা মৃদু হেসে বললেন, মা তো সব সময় সন্তানকে মাফ করে দেয়। তুই শুধু নামাজে মন দিস। আর মনে রাখিস, মা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হন। এ কথা বলেই মা চোখ বন্ধ করলেন। কয়েক মুহূর্ত পর তার নিঃশ্বাস থেমে গেল। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। রাফি বুকে মাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ল। মায়ের জানাজা শেষে কবরের পাশে দাঁড়িয়ে রাফি স্থির তাকিয়ে রইল। মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে বড় ছায়াটা আজ সরে গেছে তার মাথা থেকে। সে আল্লাহর দরবারে হাত তুলে বলল, হে আল্লাহ, আমার মাকে জান্নাতুল ফিরদৌস দান করুন। আমি আজ থেকে তার জন্য সুনামাজ পড়ব, কুরআন তিলাওয়াত করব, সদকা করব। এরপর থেকে রাফির জীবন বদলে গেল। সে সালাত আদায় করত নিয়মিত, মানুষের সাথে নরম আচরণ করত। প্রতিদিন কুরআন পড়ে মায়ের জন্য দোয়া করত। রাতে যখন একা বসে আকাশের দিকে তাকাত, মনে হতো, হয়তো এই দোয়াগুলো কোনো একদিন মায়ের কবরকে আলোকিত করবে। রাসূলুল্লাহ বলেছেন, জান্নাত মায়েদের পদতলে। মা শুধু একজন মানুষ নন, তিনি সন্তানের জন্য জান্নাতে পৌঁছানোর একটি দরজা। যে দরজা খোলা থাকতে থাকতে একদিন হঠাৎ বন্ধ হয়ে যায়, তখন আর ফিরে পাওয়া যায় না। মায়ের খেদমত করা ইবাদত, মায়ের জন্য দোয়া করা সন্তানের দায়িত্ব। নরমভাবে কথা বলা সুন্নাহ। মা বেঁচে থাকতে তার কদর করুন।